জঙ্গিবাদ নিয়ে ভিন্ন ভিন্ন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে জঙ্গিদের কোনো তৎপরতা নেই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, তবে চরমপন্থী কিছু সংগঠনের অস্তিত্ব রয়েছে। আর প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান দাবি করেছেন দেশে জঙ্গি রয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার ন্যারেটিভ হিসেবে জঙ্গিবাদকে ব্যবহার করেছে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় হামলার আশঙ্কা নিয়ে 23 এপ্রিল সতর্কতামূলক নির্দেশনা জারি করে পুলিশ সদর দপ্তর। নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের যোগাযোগের তথ্য পাওয়ার পর এই নির্দেশনা জারি করা হয়। এরপর থেকে নজরদারি বাড়ানো ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়। রাজধানীতে কোস্ট গার্ডের 31তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো চিঠির বিষয়ে অবগত নন তিনি। দাবি করেন, দেশে জঙ্গি তৎপরতা নেই। বিগত ফ্যাসিস্ট সরকার এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করত। আমাদের দেশের বর্তমান কালচারে সেটা এখন আর নাই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফ্যাসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। সচিবালয়ে একই ইস্যুতে ভিন্ন বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দেশে জঙ্গি আছে এমন মন্তব্য করে বলেন, আওয়ামী লীগ জঙ্গিবাদকে ক্ষমতা থাকার ন্যারেটিভ হিসেবে ব্যবহার করেছে। এ সময় জঙ্গিবাদকে শূন্যে নামিয়ে আনার কথা বলেন তিনি। বাংলাদেশ জঙ্গিতে ভরে গেছে, আরেকটা হচ্ছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। দুটোই ভুল বলে আমরা মনে করি। বাংলাদেশের জঙ্গিবাদের এরকম এক্সট্রিমিজম, আমি এভাবে বলি, একটা প্রবণতা আছে, কিছু মানুষের সাথে জড়িত আছে, মাঝে মাঝে তারা আরও বেশি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করে, সেটাকে আমরা কন্টেইন করতে চেষ্টা করব। অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় দেশে কোনো জঙ্গি নেই এই আলাপ করার চেষ্টা করেছে কেউ কেউ। আমি আগেও একদিন বলেছি, সরকারের সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।